নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে বর্ষার বৃষ্টি। কলকাতার হুগলি হাওড়া সহ ভারী বৃষ্টিতে ভিজল শহর। দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দমদমের ওভারব্রিজ এবং দমদম স্টেশন সংলগ্ন এলাকা বৃষ্টি থামতেই জলমগ্ন, যান চলাচলে বাধার সম্মুখীন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার একেবারে দুপুর গড়াতেই কিন্তু দেখা গেল রাতের আকাশের মতো অন্ধকার হয়ে এলো। গোটা আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে তুমুল বৃষ্টিপাত হয়েছে গোটা কলকাতা সহ কলকাতা সংলগ্ন আশেপাশের এলাকা এবং হাওড়া হুগলি ২ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হয়েছে। লাগাতার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই জলমগ্ন কলকাতা, যার জেরে ইতিমধ্যেই যান চলাচলের সমস্যার সৃষ্টি হয়েছে এবং নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে বলেই জানা যাচ্ছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, কলকাতায় ভারী বৃষ্টি বৃহস্পতিবার দুপুর গড়াতেই কিন্তু কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় এবং তার জেরে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে উঠেছে গোটা কলকাতা। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে অনির্বাণ দত্ত। অনির্বাণ, কলকাতার গোটা কলকাতার চিত্রটা ঠিক কি রয়েছে? এই যে লাগাতার ঝড় বৃষ্টি হলো তার ফলে কলকাতার চারিদিকের চিত্রটা ঠিক কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ সৌমি, দেখো একদমই যেটা দেখা যাচ্ছে, ঘন্টাখানেক আগে আবহাওয়া দপ্তরে জারি করা কমলা সতর্কতা কার্যত সত্যি প্রমাণিত হলো এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণে নাজেহাল জনজীবন। অল্প সময় বৃষ্টিতে কলকাতা সহ ২ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ছোটখাটো গলি রাস্তা এবং মেন রাস্তাগুলো জল ভরে যায় এবং জলমগ্ন অবস্থায় রয়েছে। অনির্বাণ, এর পরবর্তীতে আপডেট ঠিক কি রয়েছে? এই বৃষ্টিপাত কি চলবে? হ্যাঁ, এখনো পর্যন্ত কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর থেকে জানি এখনো পর্যন্ত ঘন্টাখানেক এই সতর্কতা জারি থাকছে। তবে খুব তাড়াতাড়ি এটা কেটে যাবে। ঘন্টাখানেকের জন্য এই সতর্কতা জারি করা। তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে লাগাতার বৃষ্টির ফলে কলকাতার কিন্তু একাধিক জায়গায় জল জমার খবর উঠে আসছে এবং বিধানসভা চত্বরের ছবিটা ঠিক কি রয়েছে? হ্যাঁ, বিধানসভা চত্বর থেকে আমাদের সেন্ট্রাল কলকাতা এবং উত্তর কলকাতা, কলেজ স্ট্রিট চত্বর বলো বা টনটনিয়া চত্বর, যে জায়গাগুলো একটুখানি নিচু আমরা জানি সেই জায়গাগুলোতে জল জমেই। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে বলা যায় যে একটুখানি বৃষ্টিতেই জল জমে যায়, সেখানে সাধারণত জল জমে যাচ্ছে এবং লেয়ারটা অনেকটাই বেশি। এই জল জমার কারণে যান চলাচলে চিত্রটা ঠিক কি রয়েছে? যান চলাচলে খুবই অসুবিধা হচ্ছে এবং তার জন্য প্রায় ঘন্টাখানেক ধরে মানুষ যান চলাচলের অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে। এখনো পর্যন্ত কি প্রশাসনের পক্ষ থেকে এই যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছেন নিত্যযাত্রীরা, তার জন্য কি কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে? প্রশাসনের তৎপরতা চলছে, তবে এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। একেবারে ধন্যবাদ অনির্বাণ তোমাকে। জলমগ্ন গোটা কলকাতা, যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বৃহস্পতিবার দুপুর গড়াতেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয় কলকাতা সহ কলকাতার একাধিক জায়গায়। কলকাতা সংলগ্ন শহরতলিতে বলা চলে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত হয় এবং কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া হুগলি জেলায় ভারী বৃষ্টিপাত হয় বজ্র বিদ্যুৎ সহ। এবং এই মুহূর্তে কলকাতার ছবিটা, কলকাতার লাগাতার বৃষ্টির ফলে কিন্তু কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে যান চলাচলে বাধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা।